নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে 1 মার্চ, তো এনার্জি কিছুটা চেঞ্জ হয়েছে আমার মনে হচ্ছে। তো কুইক একটা রিডিং করে নিই যে এনার্জি কি বলতে চাইছে, আর ঠিক কি কি আপনাদের সামনে গেটওয়ে বলুন বা নতুন পথের দিশা বলুন, কোন কোন দিকটা পজিটিভলি আপনাদের সামনে ওপেন হতে যাচ্ছে। আর আরেকবার বলে নিই, আমি রিডিংটা করার আগে আমি না সুগার কোটিং করে মিথ্যে কথা বলতে পারি না, আর বলতে চাইও না। এটাতে কিন্তু আরও বেশি কর্মা ক্রিয়েট হয়, নেগেটিভ কর্মা ক্রিয়েট হয়। তো সুতরাং যদি মনে হয় যে আমার রিডিং দেখে আপনারা নেগেটিভ কিছু শুনে স্যাটিসফাই হলেন, তাহলে আমার রিডিংয়ে আসার আমার মনে হয় যে কোনো প্রয়োজনীয়তা নেই। কেন, আমার কাজ কিন্তু আগে থেকে অ্যালার্ট করে দেওয়া মানুষজনকে। আর দু নম্বর কথা বলি, যেহেতু এটা জেনারেল রিডিং হয়, তো 70 to 80% মানুষের সাথে রেজোনেট করবে। এটা তো পার্সোনাল রিডিং নয় যে একদম সবার সাথে 100% মানুষের সাথে 100% রেজোনেট করবে। যেটা আপনার মনে হবে সেই রিডিংটাকে আপনি নেবেন, আর যেটা আপনার মনে হবে না সেটাকে আপনি জোর করে আপনার কিন্তু ইনপুট করার কোনো দরকার নেই আপনার জীবনে। তো দেখে নেওয়া যাক যে এনার্জি আর কি চেঞ্জ হয়েছে। প্রথমে ফুল কার্ড, ফুল এনার্জি, বটম অফ দ্য টেক, উইক রিডিং বলেছি, তো চট জলদি দেখে নিই। 2 of Wands-এর কার্ড আছে, মেজর আরকানা থেকে দ্য এম্পারার। নেক্সট হচ্ছে নাইট অফ ওয়ান্স, এতগুলো ওয়ান্সের কার্ড এসেছে, আর মেজর কট কার্ডও এসেছে, পেজ অফ কাপস, অনেকগুলো কট কার্ডও এসেছে, দুটো একটা মেজর আরকানা থেকে কার্ড, তার সাথে সাথে 8 অফ কাপস, তার সাথে সাথে 7 অফ কাপস। তো এনার্জি শিফট যেটা হয়েছে, আমি বলবো যে এরকম যদি কোনো মানুষ থাকে যে আপনার জীবনে ছিল বাট আপনার সাথে বিট্রে করেছে, মেনলি আমি বলবো যে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অন্য আপনাকে না চুজ করে অন্য কোনো দিকে, ইদার তার প্রফেশন হোক বা অন্য কোনো রিলেশনশিপ হোক আর কি, সে যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তো এটা একটা বিট্রায়াল কার্ড আর কি। এখন যে ভাইব্রেশনটা আমাকে দিচ্ছে 8 অফ কাপসের, তো সেই মানুষটি কিন্তু আপনার জীবনে খুব ফাস্ট আর কি এন্টার করতে যাচ্ছে। কিন্তু এন্টার করেই যে অনেক বড় কিছু অফার আপনাকে করতে পারবে তা কিন্তু নয়, খুব ফাস্টলি এন্টার করতে যাচ্ছে, একদম খুব দ্রুততার সাথে। এবার আপনি আপনার পজিশনটা, এটা মানে আমি যেহেতু ট্যারো রিডিং কোনো জেন্ডার ডিফাইন করে না, এনার্জিকে ডিফাইন করে, তো এটা হচ্ছে দ্য এম্পারার। এটা এখন আপনার পজিশন, কিন্তু মানে আপনি এরকম একটু, দ্য এম্পারার হচ্ছে মেনলি ফায়ার সাইন আর কি, এরিস লিও স্যাজিটেরিয়াসকে রিপ্রেজেন্ট করে। তো এরকম যদি একটু স্ট্রাবান পজিশনে বসে থাকেন আপনি, তো সেই মানুষটা আপনার কাছে আসতে, মানে খুব ফাস্ট আসতে চাইলেও কিছু দিক থেকে সে হয়তো ভাবছে যে গেলে কোনো সমস্যা হবে না, তো তো এরকম আর কি ব্যাপার তার কাছে। তো এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি তার উপরে আবার রিলাই করতে পারবেন কি পারবেন না। এইটুকু বলবো যে আপনি কিন্তু এখন টোটালি ব্যালেন্সে আছেন, যারা যারা এই রিডিংটা দেখছেন, পুরোটা ব্যালেন্স লাইফ কিন্তু আপনারা লিড করছেন। আবার সেই মানুষটিকে এন্ট্রি দিতে আপনারা আর কি যাবেন কি যাবেন না, সেটা আরেকবার বলছি, আপনাদের উপরে একান্ত ব্যক্তিগতভাবে আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এটা একটা কুইক এনার্জি রিডিং, ডিটেল রিডিং নিয়ে আমি আমার চ্যানেলে অবশ্যই হাজির হব। ধন্যবাদ।